আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৪-৫ দিন আগে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে বাংলাদেশ ইমার্জিং দল সাউথ আফ্রিকাতে ৪টা ওয়ানডে ম্যাচ এবং ২টা ৪ দিনের টেস্ট ম্যাচ খেলতে তারা সাউথ আফ্রিকা সফর করছে। মূলত ৪টা ওয়ানডে এক্সাক্টলি একটা দলের বিপক্ষে ৪টা ওয়ানডে না, ত্রিদলীয় একটা সিরিজ রয়েছে, যেখানের মধ্যে সাউথ আফ্রিকা ইমার্জিং দল তো আছে, বাংলাদেশ ইমার্জিং দল আছে, তাদের সাথে অংশ নিবে সাউথ আফ্রিকার একটি ইউনিভার্সিটি স্পোর্টস দল ইউএসএসএ। ৩ দলের মধ্যকার এই ত্রিদলীয় সিরিজে প্রত্যেকটা দল প্রতিপক্ষ ২ দলের বিপক্ষে ২ বার করে দেখায় ৪টা ম্যাচ খেলতে পারবে। লিগ পর্বে মোট ৬ ম্যাচ অনুষ্ঠিত হবে, ফাইনাল সহ ৭ ম্যাচ। গত ৩০ জুলাই উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দল এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দল, যে ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং ৪২ রানে জয় পেয়েছে। লিগ পর্বের আরো ৫টা ম্যাচ বাকি আছে, যেখানে বাংলাদেশের রয়েছে ৪টা ম্যাচ। এর মধ্যে আজ ১লা আগস্ট দুপুর ১টা ৩০ মিনিটে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইমার্জিং দল। এছাড়াও বাংলাদেশ ইমার্জিং এর আরো ৩টা ম্যাচ রয়েছে, সেগুলো হচ্ছে আগামী ৩ আগস্ট খেলবে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা যে দলটা ইউএসএস এর বিপক্ষে, তারপর আগামী ৭ আগস্ট খেলবে আবার পুনরায় সেম দলের বিপক্ষে, তারপর ৯ আগস্ট খেলবে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। অর্থাৎ ১ আগস্ট, ৩ আগস্ট, ৭ আগস্ট এবং ৯ আগস্ট ৪টা ম্যাচ খেলবে বাংলাদেশ ইমার্জিং দল, সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ২টা এবং ইউএসএসএ দলের বিপক্ষে ২টা। এখন প্রথম ম্যাচটি আজ দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হচ্ছে। কোথায় খেলা দেখবেন, কিভাবে খেলা দেখা যাবে সেটা তো বলবোই। পাশাপাশি এটাও বলে রাখতে চাই, বাংলাদেশ ইমার্জিং দল এই ওয়ানডে সিরিজটা শেষ করার পর কিন্তু ত্রিদলীয় ওয়ানডে সিরিজ শেষ করার পর ২টা টেস্ট ম্যাচও খেলবে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে আগামী ১৬ থেকে ১৯ আগস্ট প্রথম টেস্ট এবং ২৩ থেকে ২৬ আগস্ট দ্বিতীয় টেস্ট। মূলত ৪ দিনের টেস্ট ম্যাচ এগুলা। এবং বাংলাদেশের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১ তারিখ, ৩ তারিখ, ৭ তারিখ এবং ৯ তারিখ, ৪টা ম্যাচই কিন্তু দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এর মধ্যে প্রথম ২টা যে ম্যাচ ১ তারিখ, ৩ তারিখ, এই ২টা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রিটোরিয়াতে এবং শেষ ২টা ম্যাচ ৭ এবং ৯ তারিখের ম্যাচ অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানে। এখন খেলা কোথায় দেখা যাবে, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। খেলা মূলত কোনো টিভি চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম সরাসরি সম্প্রচার করছে না, তবে ক্রিকেট সাউথ আফ্রিকা অর্থাৎ সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের যে নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা, সেই ইউটিউব চ্যানেলে তারা নিজেরাই সরাসরি লাইভ সম্প্রচার করবে। অলরেডি সাউথ আফ্রিকা ইমার্জিং এবং সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি স্পোর্টস দলের মধ্যকার গত পরশু দিনের ম্যাচটা কিন্তু তারা তাদের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করেছে। আপনারা যদি চ্যানেলটা ভিজিট করেন, সেখানে আপনারা সেই ম্যাচটা লাইভ অপশনে গিয়ে পেয়ে যাবেন। আজকে যে দুপুর ১টা ৩০ মিনিটে বাংলাদেশ ইমার্জিং এবং সাউথ আফ্রিকা ইমার্জিং মুখোমুখি হবে, এই ম্যাচটাকেও কিন্তু তারা ওই একই চ্যানেল ক্রিকেট সাউথ আফ্রিকার ইউটিউব চ্যানেলের লাইভ অপশনে তারা সরাসরি সম্প্রচার করবে। আপনাদের জন্য ক্রিকেট সাউথ আফ্রিকা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা ভিডিওর নিচে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যে এই সিরিজ থেকে আমাদের পাওয়ার কি আছে, আর সাউথ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলের বাংলাদেশ ইমার্জিং খেলা নিয়ে আমি কেন হাইপ ক্রিয়েট করছি। মূলত আমরা সকলেই জানি ২০২৭ সালে কিন্তু বাংলাদেশ যে ওয়ানডে বিশ্বকাপটা খেলতে যাবে, অর্থাৎ টোটাল আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়াতে অনুষ্ঠিত হবে। সেই হিসাবে সাউথ আফ্রিকাতে বাংলাদেশ ইমার্জিং দলের সফর করাটা খুবই ইম্পর্টেন্ট। আর তাছাড়া এবছর শেষের দিকে কিন্তু বাংলাদেশ জাতীয় দলের সাউথ আফ্রিকার সাথে সিরিজ রয়েছে, সেই হিসাবে বাংলাদেশের ইমার্জিং দলের ক্রিকেটারদের সাউথ আফ্রিকা ইমার্জিং দলের সাথে সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়া বাংলাদেশ ইমার্জিং দলে কিছু সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি অনেকগুলো জুনিয়র ক্রিকেটার রয়েছে, যারা বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ তারকা হয়ে আবির্ভূত হতে পারে। এর মধ্যে যেরকম ওপেনার ব্যাটসম্যান মাহফিজুল ইসলাম রবিনের প্রতি নজর থাকবে, যার এখনো ইন্টারন্যাশনাল ডেবিউ হয়নি। শাহাদাত হোসেন দীপু রয়েছে সেখানে। ওপেনার হাবিবুর রহমান সোহান কিরকম পারফরমেন্স করে, তার জন্য অনেক বড় একটা মঞ্চ, এটা অনেক ইম্পর্টেন্ট। এছাড়া এই দলের মধ্যে কিন্তু অলরাউন্ডার সামিন বাশির, রাতুল এবং চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটাররা রয়েছে, যারা আপকামিং জাতীয় দলে আসার একটা সুযোগ রয়েছে। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লবের জাতীয় দলে আবারও পুনরায় কামব্যাক করার সুযোগ রয়েছে। এছাড়া এখানে রহমতুল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমনের মতো পেসাররা কিন্তু রয়েছে। তাই এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। আজ দুপুর ১টা ৩০ মিনিটে ক্রিকেট সাউথ আফ্রিকার ইউটিউব চ্যানেলে প্রথম ওয়ানডে ম্যাচটা বাংলাদেশের দর্শকরা বা বিশ্ববাসী দেখতে পারবে। তো আপনারা কি এই ম্যাচটাকে ঘিরে এক্সাইটেড কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।